বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই লোকসভা কেন্দ্রের দুই বাম প্রার্থী একযোগে মিছিল করে নিজেদের মনোনয়নপত্র জমা দিলেন বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরে। এদিন সকালে সিপিআইএমের বাঁকুড়া জেলা কার্যালয় থেকে দুই প্রার্থী বাম ও কংগ্রেস কর্মীদের যৌথ বিশাল মিছিল সহযোগে হাজির হন জেলা শাসকের দপ্তরে। নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুই প্রার্থী। দুই বাম প্রার্থীরই দাবি 2019-এর লোকসভা নির্বাচনে যে শক্তি ক্ষয় হয়েছিল তা এই লোকসভা নির্বাচনে পুনরুদ্ধার করেছে বামেরা, তাই লড়াই অনেকটা সহজ। নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুই বাম প্রার্থী। আমি দারুণভাবে আশাবাদী। আমি 15ই মার্চ থেকে প্রচার শুরু করেছি। তখন একটা খাপছাড়া ভাব ছিল। প্রচার যত এগিয়েছে তাতে দারুণভাবে মানুষের আশা, উদ্দীপনা, উৎসাহ আমরা লক্ষ্য করছি। এই জন্য জয়ের ব্যাপারে আমি দারুণভাবে আশাবাদী। লড়াইটা আমাদের কঠিন ছিল, কিন্তু আস্তে আস্তে লড়াই আমাদের পক্ষে এসে গেছে, আমাদের নিয়ন্ত্রণে এসে গেছে। কিছুটা সময় লাগে, নানান নিয়ম জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। লড়াই একটা জায়গায় শুরু হয়েছিল, এখন যে জায়গায় আছে আমরা জয়ের জায়গায় মিছিল শুরু হয়েছে আমাদের পার্টি অফিস থেকে, এরপরে রাস্তা দিয়ে এসে এখন নমিনেশন। কারণ মানুষ বুঝে গেছে গত 10 বছরের অভিজ্ঞতায় তৃণমূল বা বিজেপিকে ভোট দিয়ে কোনো লাভ নেই, কেউ কিছু করবেন না। মানুষের কথা শুধু বামপন্থীরাই বলে, তাই এবারে মানুষ ফিরে আসছেন এবং তারা বামপন্থী প্রার্থীকেই জয়যুক্ত করবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান প্রতিপক্ষ মানে আমি দুজন প্রতিপক্ষকে এক হিসেবেই দেখছি, ওনারা আলাদা কিছু নন। তৃণমূল এবং বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই, এটা মানুষ বুঝতে পেরেছেন, তাই আমাদের প্রধান প্রতিপক্ষ ওরা দুজনে একসাথে। বলছি যে গতবার তৃণমূল বরাবরই দাবি করেছিল যে 2019 সালে বামের ভোট রামে গেছে, এবার কি হবে? বামের ভোট রামের কথা নয়, বিষয়টা হচ্ছে যে মানুষ আমাদেরকে ভোট দেবেন, কারণ তারা বুঝতে পেরেছেন যে একমাত্র বামপন্থীরাই অস্তিত্ব আছে, যারা কথাবার্তা বলতে পারে মানুষের জন্য, সেটা হচ্ছে বামপন্থীরা। আর এক কথায় বলা যেতে পারে রাম মন্দিরে ভালো আছে, মানুষের হৃদয়ে ভালো আছে, কিন্তু পার্লামেন্টে বামকে প্রয়োজন। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারী রিপোর্ট, 99 নিউজ বাংলা।